অনেকদিন পর গ্রামের বাড়ি যাচ্ছি আর গ্রামের বাড়ি যাওয়ার একটা ফিল অন্যরকম। আমি তো এবার ভেবেই বসেছিলাম যে মনে হয় আমার এবার শীতে গ্রামের বাড়ি যাওয়াই হবে না। ফাইনালি আমার গ্রামের বাড়ি যাওয়া হচ্ছে। গ্রামে আমার খুব ইমার্জেন্সি একটা কাজ ছিল, সেই কাজের জন্য আমার গ্রামে যাওয়া হচ্ছে। বাট গ্রামের বাড়ি যাওয়ার মানে কি অন্যরকম একটা ফিল হয়। আমি সত্যি বিলিভ করি গ্রামকে, অনেক অনেক বিলিভ করি। বাট কি আর করা, বিভিন্ন কর্মসংস্থানের জন্য ঢাকা থাকতে হয়। ছোট্ট একটা ফ্যামিলি নিয়ে গ্রামে যাওয়ার আনন্দটা আর মুহূর্তটা যে কত সুন্দর। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি। আর তোমাদের সাথে খুব সুন্দর একটি মুহূর্ত শেয়ার করতে যাচ্ছি। খুব সকালবেলা বেরোইছি, খাবার নিয়ে বেরোতে পারি নাই। আর লঞ্চের একটা পানির মূল্য কত বাইরে ভাই, কত যে প্রাইস নেয় ওনারা। খুব ক্ষুধা লাগছিল, তো কি আর করবো, লঞ্চে এত খাবারের মূল্য প্রাইস বেশি। কিছু খাবার নিয়েছি, খাবার খাবো ভাবতেছি পানরুটি আর ডিম দিয়ে যে খাবারটা বিক্রি করে সেইটাই খাবো, কারণ সেইটা আমার কাছে অনেক মজা লাগে। জানেন কি, 2 পিস পানরুটি আর একটা ডিম কত নেয় জানেন? 50 টাকা। আর একটি পানির মূল্য 50 টাকা। কত যে প্রাইস নেয় ওনারা। কি আর করব, অনেক ক্ষুধা লাগছিল, তাই ভাবলাম যে একটু খাবার খাই হালকা পাতলা। ঢাকা তো তেমন একটা শীত পড়ে নাই, তাই অনুভবও বুঝতে পারি নাই। যে লঞ্চে উঠছি তখন বুঝতে পারতেছি যে শীত কারে বলে, যখন দেখলাম মিটি মিটি একটু একটু সূর্যের আলো আসছে বারান্দায়, মানে লঞ্চের বারান্দা বলি আমি ওইটাকে। বারান্দায় এসে দাঁড়াইছি আর এত সুন্দর সূর্যের আলোটা পড়ছিল আর আমার এত ভালো লাগতেছিল। আর শীতকালে এরকম রৌদ্র খেতে কিন্তু খুব ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে। সবকিছু মিলে লঞ্চের জার্নিংটা কিন্তু অনেক সুন্দর। যারা লঞ্চ ভ্রমণ করে তারাই বুঝতে পারবে লঞ্চ ভ্রমণ করার আনন্দটা অন্যরকম। গাড়িতে গেলে কিন্তু এরকম ফিল হয় না। কেবিন নিয়েছিলাম কিন্তু কেবিনে একদম ভালো লাগতেছিল না। আর পাশে দেখতেছি একটা ভাইয়া গিটার নিয়ে খুব সুন্দর গান গাচ্ছিল, আর গানটা ভীষণ পছন্দ ছিল আমার। ভাইয়াকে অনেক রিকোয়েস্ট করছিলাম, ভাইয়া একটা গান বলেন তো। ভাইয়া বললো ঠিক আছে আপু, আপনি যেহেতু বলতেছেন আমি একটা গান আপনাকে শোনাবো। ভাইয়ার হাতে গিটার দেখে আমার গান শোনার ইচ্ছাটা বেশি জাগলো। আমাদের গান শুনতে শুনতে আমি চাঁদপুরে এসে পড়েছি, আর চাঁদপুরে এসে ঘাট ধরেছে লঞ্চটা। আর ছাদের থেকে দেখতেছি আরেকটা লঞ্চ এসে ভিড়তে আছে। কত বড় লঞ্চ! এই যে আমাদের চাঁদপুরের মোহনা, আর এই মোহনাটা 3টা নদী ভাগ করা। এই চাঁদপুরের মোহনাটা 3টা নদীর মাঝখানে, আর এই চাঁদপুরের মোহনাটা অনেক গভীর। আর কত সুন্দর সুন্দর নৌকাগুলো যাচ্ছে, কতই না ভালো লাগছে। আসলে কি জানেন, লঞ্চ ভ্রমণ করা একটা অন্যরকম আনন্দ। আর এই ছোট ছোট নৌকা দিয়ে কি করে জানেন? মাছ ধরে, ইলিশ মাছ ধরে আমাদের। কারণ আমি চাঁদপুর নামবো না, আমি নামবো ফেরিঘাট। চাঁদপুর থেকে ডাইরেক্ট ফেরিঘাট চলে এসেছে লঞ্চ, আর লঞ্চ থেকে নেমে আমি চলে যাচ্ছি বাড়ি। বাট বাড়িতে যাওয়ার সময় এত সুন্দর প্রকৃতি দেখে ভিডিও না করলে পারা যায়? আর কত ক্ষেত, কত সুন্দর ফসল ফলাচ্ছে মানুষ। বাট কিছুদিনের জন্য আমি সর্ষা ফুলটা পাইলাম না। ফাইনালি বাড়িতে এসে পড়েছি, আর এসে দোলনা বানাইছে দেখে গাছের সাথে, আর দোলছে ওরা সবাই, কত আনন্দ করছে বাড়িতে এসে। ফাইনালি আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। কি নেক্সট নতুন ভিডিও নিয়ে হাজির হব, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।